ছাতাটা নিয়েছিস? রোজ এক কথা মনে করি দিতে হয়। ওই দেখ গোগো, বেরোবি না? কে যাচ্ছে? দেখ হাতি, ছোট হাতি যাচ্ছে। কি দেখেছো? ছোট হাতি একটা দেখেছো কি একে আগে? ওই তো চলে যাচ্ছে, কুকুরগুলো তাড়া করেছে। চলে গেছে মাম্মাম, ছোট হাতি চলে গেছে। আর কুই করে লাভ নেই। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এত গাড়ির আওয়াজ, আপনারা শুনবেন কি করে কথা? তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ছেলে তো চলে গেল স্কুলে, আর আমিও সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি। আর মাথা ভেজাইনি আজকে, এমনি স্নান করেছি, মাথা ভেজাইনি। কারণ গতকাল রাত্রিবেলা তখন 11টা বাজে, তখন স্নান করেছি। জানেন, স্নান করেছি, তার কারণ আছে। ওই কি আর কারণ, আমার ওই গাছপালা নিয়ে একটুখানি দক্ষযজ্ঞ চলছিল। তারপরে আর ওই গায়ে তো থাকা যায় না, ঘেমে নিয়ে পুরো একদম স্নান ধুলো বালি ঘেটে, তো তাই জন্য স্নান করতেই হয়েছিল, পুরো মাথা ভিজিয়ে শ্যাম্পু করে। তাই আজকে সকালবেলা মাথা ভেজানোর সাহস পেলাম না, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। আর এখন অপেক্ষা করছি ওই আমার কাজে যে হেল্প করে ও আসলে, তারপরে ঘরটার মুছে গেলে পুজো দেব। চশমাটা ঘেমে যাচ্ছে খালি। আজকে কর্তামশাই বলছেন, এই ছেলেকেও তো বলছিলেন যে আজ থেকে নাকি 5 দিন টানা নাকি বৃষ্টি হবে। আর সেই শুনে আমি সব ওই গাছের কাজকর্ম করা শুরু করে দিয়েছি। বলছিলাম না বর্ষার আগে মানে কিছু কাজ সারতে হবে, নাহলে বর্ষা চলে এলে না আর গাছের ওই কাজকর্ম করা যায় না, বুঝলে? চলুন ঘরের দিকে যাই। এই দেখুন মেঘ হয়ে গেল, এক্ষুনি রোদ ছিল, এক্ষুনি মেঘলা হয়ে গেল। একটা মেঘ যাচ্ছে, কালো মেঘ। এই দেখুন কেমন মেঘটা যাচ্ছে, কালো হয়ে গেল। এক্ষুনি রোদ ছিল কিন্তু। তুই কি করবি রে মাম্মাম? এখানে বসে লোকজন দেখবে? ও কিন্তু বাইরে বেরোয় না, ও গুড গার্ল। এখান থেকে বসে বসে লোকজন দেখে। আর এখানে দেখুন বারান্দা পুরো ফাঁকা করে দিয়েছি, একমাত্র এই কাপাম গাছটা কি সুন্দর হয়েছে দেখুন, একদম মানে চকচক করছে। আর বিশাল বড় হয়েছে, একদম ঝাঁকড়া হয়ে গেছে। তো এইটাকে কালকে ওই স্নান করিয়ে তারপরে ঘরে ঢোকালাম। পাতার মধ্যে যেটুকু ধুলো বালি ছিল সেগুলো হচ্ছে বেরিয়ে গেল, তারপরে এই ঘরে রেখেছি। আর বাদ বাকি গাছ কোথায় গেল সে পরে দেখাবো। এখানেও কটা মেলা আছে, এই দেখুন এখানেও কতগুলো ঠাকুরের জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। কি করবো, ছাদে যাবো আবার? আর এই ছোট ছোট জামা কাপড় উড়ে যায়, অত ক্লিপ পাবো কোথায়? সেদিনকে কটা অবশ্য মেলা থেকে ক্লিপ কিনেছিলাম, সেটা আর আপনাদের তো দেখানো হয়নি, ভুলে গেছি। এই জন্যই কিনেছিলাম যে জামা কাপড়গুলো যাতে শুকালে ক্লিপ দিতে পারি, নাহলে উড়ে যায় ছোট ছোট জামা কাপড় তো। চলো চলো মামা, আবার পরে ছাদে ছাদে যা, ছাদে যা হিসু পটি করতে। এদিকে পুজোয় বসেছি আমি, আর তার মধ্যে বৃষ্টি হয়ে গেল একটুখানি। কেমন বৃষ্টি বলুন তো? ওই কালো মেঘটা এসছিল না, ওই জন্যই একটু মেঘলা করে গেছিল, তারপরেই দেখলাম বৃষ্টি হলো অল্প একটু। আর এখন আবার ঠাটা পড়া রোদ উঠেছে। আমার বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে। আজ প্রথমবার আমি টুলে বসে পুজো দিলাম, জানেন? এত ব্যথা হচ্ছে পায়ে কি বলবো। আর এই যে এখানে আমি দক্ষিণমুখী ওই শঙ্খটাকে রেখেছি, এরকমভাবে নিজে যেরকমভাবে পেরেছি সেরকমভাবে প্রতিষ্ঠা করেছি, বুঝলেন? আজকাল হলো ইউটিউবের যুগ, কি পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায়। ওই ইউটিউব ঘেটে কীরকমভাবে দক্ষিণমুখী শঙ্খ প্রতিষ্ঠা করতে হয় ও দেখে নিয়েছি। এবার যেটা মনে চেয়েছে, সে তো অনেক রকম অনেক কেউ বলছে না, তো যেটা মনে চেয়েছে সেইটা আমি ওরকমভাবে দেখে প্রতিষ্ঠা করেছি। এই হচ্ছে ব্যাপার। চলুন টিফিন খেয়ে নি। হেলমেট নিয়ে না?
জলের বোতল নিয়েছ? কর্তামশাই বেরিয়ে গেলেন। আর এই দেখুন আমার হাতে কি বলুন তো, এটা হচ্ছে এক ধরনের মশলা গাছ, মশলা গাছের পাতা আমারই রয়েছে। কালকে ওই ডালগুলো কাটাই ছাটাই করেছি, এত লম্বা হয়ে যাচ্ছিল, কেটেছি, তো এইগুলো রেখে দিয়েছি। এই পাতা শুকিয়ে সেটাকে গুঁড়ো করে যে কোনো রান্নায় দেওয়া যায়, খুব সুন্দর নাকি গন্ধ বেরোয়। এর মধ্যে মানে গরম মশলার গন্ধ, জায়ফল, জয়িত্রী সব একসঙ্গে নাকি গন্ধ পাওয়া যায়, বুঝেছেন? তো সেই জন্য এই গাছটা কেনা। দেখি এই প্রথমবার কাটলাম, এটাকে একটু শুকিয়ে তারপরে গুঁড়ো করতে হবে, করে তারপরে রান্না বান্নায় দেওয়া। এমনিতে পাতা যদি ফাটাই না, একটু এই লবঙ্গর গন্ধ লাগে, খারাপ না, গন্ধটা বেশ ভালো। আর উনি তো চা খেলেন না, বেরিয়ে গেলেন। বললাম চা খাবে, না চা খাবো না, উনির জন্য একটু চা বসাই। চা না খেলে না এনার্জি পাওয়া যায় না। চাটা খেয়ে তারপরে রান্না বান্নায় লাগতে হবে। আজকে হবে হচ্ছে কলমি শাক। এই যে কলমি শাক গতকালই এটা রাত্রিবেলা এনেছিল, ধুয়ে পাকলে রাখা আছে। উপরের শাকগুলো হচ্ছে কেমন ঝিমিয়ে ঝিমিয়ে গেছে। আর এখানে যে ফ্রিজ থেকে মাছ বার করে গেছি, পমফ্রেট মাছ হবে। আমি বললাম যে সর্ষে বাটা দিয়ে করবো, সর্ষে পোস্ত দিয়ে, বলছে না প্লেন খাবো। এদিকে আবার ছেলে ভালোবাসে ওই সর্ষে পোস্ত দিয়ে, জানেন? বললেই বলবে মা তুমি পমফ্রেট করলে সর্ষে পোস্ত করলে না, ও এসেই বলবে। কিন্তু সর্ষে পোস্ত না খাওয়া তো খুব একটা ভালো না সবসময়। আর সামনেই পরীক্ষা, এই সোমবার থেকেই পরীক্ষা, সামনের সপ্তাহে সোমবার থেকে। আজকে বৃহস্পতিবার, আর কদিন বাকি আছে বলুন? এখন যদি পেটের প্রবলেম হয় খুব মুশকিল হয়ে যাবে। সেদিনকে আমার একটা জগ ভেঙে গেছে, জানেন? দেখবেন, দাঁড়ান। জগ ভেঙে গেছে বলতে এই যে হ্যান্ডেলটা খুলে গেছে, এইখানে এই লকটা থাকে না, খুলে গেছে। কি আর করা যাবে? মনে হয় না এটা সারানো যাবে একদম, মানে ভেতরে ওটা পিনও না, স্ক্রু না, কি দিয়ে যেন আটকানো থাকে, সারানো যাবে বলে মনে হয় না। এটা মা দিয়েছিল জগ দুটো। আগে যখন স্টিলের বোতল ওঠেনি তখন মা বলে জল রাখিস কোথায়, প্লাস্টিকের বোতলগুলো ইউজ করা ভালো না। তখনও তো স্টিলের বোতল ওঠেনি, তখন এই দুটো জগ দিয়েছিল। আর আগে হচ্ছে রাখতাম হচ্ছে বড় স্টিলের বালতিতে, তো সেই বালতি উঠিয়ে রেখে দিয়েছি। আর রান্নার জন্য যেটুকু জল লাগে তো দুটো জগে হয়ে যায়, বুঝেছেন? এখন আবার স্টিলের বোতল টুকটুক করে কেনা হয়েছে, যদিও সমস্ত বোতলগুলো তো একদম বেহাল দশা। সমস্ত, কোনোটার প্যাচ কেটে গেছে, কোনোটার ওই যে মাথার ছিপিটা আছে তার সাইডের যে মানে ওই স্টিলের ইয়েটা রয়েছে, কভারটা থাকে, সেইগুলো ফেটে ফেটে গেছে। এই খুলতে গেলে ছিপি হাতে কোথাও না কোথাও কেটে যাচ্ছে। ছেলেকে তাই বলছিলাম যে একটা বোতলের সেট দেখছিলাম, 6টার বোতল। আমি বললাম অফারে রয়েছে, আমি বললাম বাবু অর্ডার করে দিস তো। আজকে আবার একবার জিজ্ঞেস করতে হবে আসলে যে অর্ডার করেছে নাকি। চলুন বন্ধুরা, এই যে চা নিয়ে নিয়েছি, আর বগলের তলায় নিয়ে নিয়েছি বিস্কুটের কৌটোটা। এখন একে হচ্ছে চায়ে ডুবিয়ে বিস্কুট দিতে হবে। লাফালাফি শুরু করে দিয়েছে, বুঝলেন? নাহলে টিকতে দেবে না, কান মাথা ঝালাপালা করে দেবে। আর ওদিকে শিরো কিচ্ছু খায়নি সকাল থেকে। ওই ঠাকুরের প্রসাদটা তুলেছিলাম, মিষ্টিটা দিয়েছি, সেইটা খেয়ে নিয়েছে চেটে পুটে। ওর পেডিগ্রি পড়ে রয়েছে। বিস্কুট দিলাম, তাও খাইনি। দেখুন কেমন মেঘ করে এসছে, হঠাৎ করে এমন গুড়ুম গুড়ুম হলো না, আমি ভয় পেয়ে গেছি। আমি যে কিসের আওয়াজ হচ্ছে, তারপরে বুঝতে পারলাম যে মেঘ ডাকছে, বুঝলেন? আমার এখানে এই কলমি শাক ভাজা হয়ে গেছে, আর ঝোলে মাছগুলো দিয়ে দিয়েছি। যা, জল চলে গেল, দেখলেন কি কাণ্ড, জল চলে গেল। চালটা ধুয়ে যে বসাবো, জল চলে গেল। অ্যাকোয়াগার্ডে জল ভরে এখন ভাতটা বসাতে হবে। 1:30 বেজে গেছে নাকি ভাবুন তো, এইটুকু রান্না করতে করতে কত সময় লাগিয়ে দিলাম। এরকম কিপটেমির মানে কি বলো তো? বলছি এরকম কিপটেমির মানে কি? কিপটেমি করে বৃষ্টি, তুমি কি ভাবলে? মানুষগুলো ঝমঝম করে বৃষ্টি হলে ছেলের তলায় দাঁড়িয়ে
বুঝলাম, তো এই বৃষ্টিতেও তো ভিজবে, ঝমঝম করে হয়ে একেবারে থেমে যাক। কর্তা মশাই ভয় পেয়ে গেছে আর বলছি কিপটেমে মানে কি, উনি ভাবছেন ওনাকে কিপটেমে বলছি। এরকম ছিটে ফোটা বৃষ্টি হলে ভালো লাগে বলুন তো? একদম ঝমঝমিয়ে বৃষ্টি হবে, পুরো ঠান্ডা হয়ে যাবে। তা অবশ্য ঠিক, একেবারে সারাক্ষণ বৃষ্টি হওয়াটা ভালো না, আমি সেটা বলছি না, মানে যখন হবে ভালোভাবে হয়ে তবে থেমে যাবে। ওই সকালবেলা একবার হলো, আবার এখন একটুখানি হলো। চাবি নিয়ে আসি। গেছিল ভাবি ডাক্তারের কাছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। আমার মায়ের শরীরটা আবার একটু খারাপ করেছে। শরীরটা খারাপ বলতে মানে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে বেশ। হ্যাঁ হ্যাঁ, ওষুধ খেয়ে নেওয়া, একটু কিছু হলে ওষুধ খাওয়া। মানসিক ভাবে প্রিপেয়ার্ড হয়ে যাও যে আমার এইটাতে এই হবে, ওটাই তো বলছি, ওষুধ ওষুধের উপরে ডিপেন্ডেন্ট আমরা। গ্যাসটা হবে কিনা না জেনে আগেই জেলুসিন খেয়ে নেবে। জেলুসিন যে কতখানি খারাপ জিনিস, এটা জেলুসিন নিয়ে যে সন্ধ্যেবেলা করে হচ্ছে মায়ের কষ্ট, তাই জন্যই ভয় পেয়েছি। হলে জেলুসিন খেতে হবে। যাই হোক না কেন, মা একটুখানি পেটের সমস্যায় ভুগছে, পেটে ব্যথা করছে। 1-1.5 বছর বেশ ভুগেছিল, গ্যাস্ট্রোলজিস্ট দেখিয়ে তারপরে একটু ভালো ছিল, আবার শুরু হয়েছে। কি সমস্যা, আমারও মাঝে মাঝে এরকম গ্যাস্ট্রিকের ব্যথা হয়। আর এই যে বর রাগ করে, হ্যাঁ সবসময় তোমরা গ্যাসের একটা ট্যাবলেট, এখন আমি খাই না, সত্যি সত্যি গ্যাসের ট্যাবলেট একদমই খাই না। একটা সময় এরকম আমার হতো জানেন, মাথা ধরলে মানে গ্যাস হয়েছে, খেয়ে নিতাম। মাইগ্রেনের যন্ত্রণা তো, ও গ্যাস, আগে একটা গ্যাসের ওষুধ খেতাম, তারপরে মাইগ্রেনের যে ব্যথার ওষুধ সেটা খেতাম, আবার পরে আমার বর বলতো সামনে পরে বাঁধিয়ে তারপরে খাবার খাও তোমরা, খাবার বলো ওষুধ বলো সব। মানে এত অ্যাডিকশন হয়ে গেছিল না এই গ্যাসের ওষুধের প্রতি, মানে খুব বাজে। তারপরে আস্তে আস্তে কী করো, মানে কী বলুন তো, কর্তামশাইয়ের সঙ্গে এই নিয়ে মানে রাগারাগি হয়ে যেত, আমাকে গ্যাসের ওষুধ এনে দাও আর উনি গ্যাসের ওষুধ আনবেন না। তারপর একবার রাগ করে না খাবোই না, গ্যাসের ওষুধ খাবোই না। এবার বাড়িতেও রাখতাম না, যেভাবেই হোক না কেন, কষ্ট হোক আর যাই হোক। তারপরে একটা সময় এই জোয়ান এই সমস্ত খাওয়া অভ্যাস করলাম, তারপরে অ্যাডিকশনটা গেছে। এখন সত্যি বলছি, মানে খুব দরকার না হলে নিই না। ঘড়ির কাঁটা এখন 5:30টার ঘরে। না একটুখানি ছাদ দিয়ে ঘুরে আসি। আর আমার সঞ্জিটাকে ডাকলাম, কিছুতেই আসলো না, ঘুমাবে এখন দাদা ভাইয়ের পাশে শুয়ে শুয়ে। ছেলেও ঘুমাচ্ছে, ওকে খানিক বাদেই ডাকবো। 6টা বাজলে আমি নিচে যাব আর সন্ধে দেবো, ওকেও ডেকে দেবো। গাছের গোড়া ভেজেনি, ভাবুন তো, এমনই বৃষ্টি হয়েছে সব গাছগুলো নেতিয়ে রয়েছে। এইবারে অম্বুবাচীটা মানে দিনটা আমার মনে ছিল না, আর কেউ না মনে করিয়ে দেয়নি। প্রত্যেকবারই কেউ না কেউ মনে করিয়ে দেয়। তো যাই হোক না কেন, তো আমি যেহেতু জানতাম না, ডেটটাও মনে নেই। এর আগে মানে একজন বন্ধু বলেছিল, কিন্তু অনেক দেরি ছিল। পার্টিকুলার যেদিনকে অম্বুবাচী সেদিনকে তো যথারীতি মনে নেই, মাথা থেকে বেরিয়ে গেছে। অম্বুবাচী লাগার একদিন পর জানতে পেরেছি। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম শীতলা মন্দিরের সামনে দিয়ে, দেখলাম ঠাকুরের মুখটা ঢাকা। তো তখন কর্তামশাইজিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো অম্বুবাচী লেগেছে নাকি? তখন বলছে হতে পারে, এর মধ্যে অম্বুবাচী লাগার কথা আছে, হতে পারে। আর মানে যেহেতু জানতাম না, তাই জন্য আমি তো ঠাকুরকেও দিয়েছি, হ্যাঁ পুজোও করেছি, সবই করেছি। তো যাই হোক না কেন, আমি নিজের মনকে এরকমভাবেই বুঝিয়েছি যে যেটা জানি না সেটা করলে কোনো অন্যায় নেই। তো একজনের ব্লগে দেখছিলাম, মানে সেও বলছিল যে তিনি অনেক কিছুই জানেন না, নিয়ম কানুন, তো তাকে সবাই রে করে ছুটেছে, মানে নিয়ম কানুন জানে না। সত্যি কথা বলতে আমিও জানেন তো জানি না, কারণ আমার মাও না কোনোদিনও শিখিয়ে দেয়নি, আর আমার শাশুড়ি মাও কোনোদিন বলে দেয়নি
মানে এত বছর হয়ে গেছে কোনোদিন এই নিয়ম কানুন বলেনি। যেটুকু শিখেছি মানে লোকে মুখে শুনেই শিখেছি। মাকে খালি মানে মাকে বলতে শুনতাম বা দেখতাম যে অম্বুবাচী লাগলে ঠাকুরের মুখ ঢেকে দেয়, এইটুকুই। আবার আমি বিয়ের পর দেখেছি যে আমার মা যেমন হচ্ছে মা কালীর মুখটা ঢেকে দেয়, আবার বিয়ের পর আমি দেখেছি শাশুড়ির মাকে পুরো হচ্ছে সিংহাসনটায় কাপড় দিয়ে ঢেকে দেয়। হ্যাঁ, পুজো টুজো কিচ্ছু দেয় না। তো আমি তো ভীষণ দ্বন্দ্বে ছিলাম যে ঠাকুরকে তাহলে কি খেতে দেবো না, মুখ খালি কি মা কালীর ঢাকবো না সব মানে ঠাকুরেরই ঢাকবো। আমি না ব্যাপারটা ঠিক মানে জানতাম না এতদিন, ওটা নিয়ে অত ভাবিও নি। এবার যাই হোক, এবারে নিজে ঠিক করেছে। আমি তো গোপাল আছে, এই বছর দুই তিনেক হবে আমি ওটা নিজে এখন ভেবেছি যে গোপালকে তো না খাইয়ে রাখা যাবে না, গোপালকে তো খেতে দিতে হবে। গোপাল আমার অন্য জায়গায় রয়েছে, নিচের উপরে ঠাকুরের জায়গাটায় মানে কি বলে জায়গা হয় না বলে নিচে একটা টুলের উপরেই রয়েছে। তো যাই হোক, গোপালকে তো খেতে দেবো। তাহলে কি সব ঠাকুরের মুখ ঢাকতে হয় না খালি মা কালীর ঢাকতে হয়? তো আমি নিজে মানে সঠিক উত্তর পাইনি কারোর কাছ থেকে। তো নিজে কি করেছি, এ ঠাকুরের মানে এমনভাবে ডাকি সব ঠাকুরেরই মুখ ঢাকা থাকে। হ্যাঁ, মা কালীর মুখও দেখা যায় না, অন্য ঠাকুরেও মুখ দেখা যায় না, কিন্তু নিচটা একটু ফাঁকা থাকে। তো ঠাকুরের গায়ে ছোঁয়া যাবে না, এরকমভাবেই আমি নিচ থেকে গলিয়ে গলিয়ে বলছি না খেয়ে থাকবে ঠাকুররা, কেমন লাগে বলুন? রোজই খেতে দিই এবং তাদেরকে অম্বুবাচী লাগলে খেতে দেবো না? ওই নিচ থেকে একটু কুস করে হাতটা ঢুকিয়ে মানে জল আর হচ্ছে যা দিই, ওই নকুলদানা দিই, কখনো ফল টল যেরকম দিই, বাতাসা দিই, তো সেই রকম করে আমি দিই, যেটা আমার মন বলেছে তাই। এই 2 বছর আগে আমার এক মালি ভাই আছে, তার কাছ থেকে আমি টুকটাক গাছ নিই। তো তার কাছে আমি যখন গাছ অর্ডার করছিলাম, সে আমাকে বললো যে এই সময় তো মানে সমস্ত নার্সারি বন্ধ দিদি। আমি বলছি কেন নার্সারি বন্ধ কেন? বলছে অম্বুবাচী লেগেছে না। আমি যে অম্বুবাচীর সঙ্গে নার্সারি কি? বলছে না মাটির খুঁড়তে নেই, বুঝেছেন? আমি বললাম এটাও নতুন জানলাম। এইরকম করেই আমার টুকটুক করে জানা, আর যখন যেরকম জানছি তখন সেরকম পালন করছি। তো আমার মনে নেই, ভুলে গেছি, এখন কি করব? ভুলে গেছি, কিছু করার নেই না। আর আমি মনে করি সমস্ত নিয়ম কানুন মানুষের তৈরি, আবার মানুষ দরকারে তৈরি করে, আবার প্রয়োজনে মানুষ সেটা ভাঙতেও পারে। তো না জেনে করলে আমার মনে হয় না কিছু পাপ হবে। তো হয়ে গেছে, এবার পরের বছর থেকে এটাকে খেয়াল রাখতে হবে। পরের বছর আর ফুল তুলবো না গাছের, টুকটুক করে জানছি এই আর কি, জ্ঞানের ভাণ্ডার পূর্ণ হচ্ছে। তো তাই ভাবলাম যে আপনাদেরকে বলি, আজগুলো যেন শান্তি পেল, বুঝলেন? সব স্নান করিয়ে দেবো। এত খারাপ লাগছে, পুরো ঝিমিয়ে কি অবস্থা। যত না অম্বুবাচীর নিয়ম ঠিক করে পালন করিনি তার জন্য পাপবোধ হচ্ছে, তার থেকে 1000 গুণ পাপবোধ আমার কাজ করে এই সমস্ত কারণে। যে এদেরকে অবহেলা করলে, এদেরকে কষ্ট দিলে পাপের শেষ নেই মনে হয়। রান্নাঘরে চলে এলাম চা করতে, আর এখন দুধ চা খাবো। ছেলে ওই জন্য দুধ চা খাবে, ঠিক আছে। ওই আলাদা আলাদা কেন করবো, আমারও তো মনটা করছিল সকালবেলা দুধ চা, তাই জন্য একটু দুধ চা বসালাম, বুঝলেন? আর আজকে ছেলের একটা পড়া ছিল, ম্যাথ পড়া, বললো যে মা যাবো না পড়তে, তার থেকে একটুখানি বাড়িতে থেকে একটু রিভিশন করি, এখনো রিভিশন বাকি। বললাম তাহলে স্যারকে SMS করে দে যে স্যার আজকে যাচ্ছি না, চাটা করে চাটা দিয়ে আমিও একটু চাটা খাবো। আর ও যেহেতু ওই ঘরে পড়াশোনা করছে, তাই জন্য আর ওই ঘরে বেশিক্ষণ বসে বকবক করলাম না, পরীক্ষা না সামনে, ওর অসুবিধা হবে, এই আর কি। কালকে শুক্রবার, কালকে ভাবছি স্কুলটা অফ করিয়ে দেবো। ও নিজে থেকেও বলছে যে মা কালকে স্কুলে যাব না, একটু পড়তে পারবে তাহলে বাড়িতে থাকলে। আবার বিকেলবেলা একটা টিউশন আছে, সেখানে টিচার হচ্ছে এক্সাম নেবে, সেটা তো করতেই হবে, টিউশনটা পড়তেই হবে। তো তাই জন্য সকালবেলা স্কুলটাকে অফ করে দেবে। তো আর কি বন্ধুরা, আমি এখানেই ব্লগটাকে এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো টাটা।